আব্দুল হক ডালিম, যিনি মেজর ডালিম নামেই বেশি পরিচিত। শেখ মুজিবুর রহমানের বাকশাল নস্যাৎ করার একমাত্র পরিকল্পনাকারী ছিলেন মেজর ডালিম, যিনি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন প্রাক্তন সামরিক কর্মকর্তা। অভিযোগ ছিল 1975 সালের 15ই আগস্ট বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সাথে জড়িত ছিলেন তিনি জাতির কাছে শেখ মুজিবুর রহমানের নিহত হওয়ার খবর নিজের মুখেই ঘোষণা দিয়েছিলেন। রবিবার সোশ্যাল মিডিয়া ইউটিউবে রাত 9টায় প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের নিজস্ব ইউটিউব চ্যানেলের বিশেষ লাইভে যুক্ত ছিলেন তিনি, যেখানে জীবন ও সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া নানা ইস্যু নিয়ে কথা বলেছেন মেজর ডালিম। সেই লাইভে বাংলার মানুষের কাছে একে একে বেরিয়ে আসে ইতিহাসের খনিতে লুকিয়ে থাকা স্বর্ণোজ্জ্বল কিছু তথ্য। এর মাধ্যমেই জাতি জানতে পায় বাংলার আসল ইতিহাস। স্বাধীনতার পর থেকেই বাংলার ইতিহাসকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন শেখ মুজিবুর রহমান। শুরু করেছিলেন ভারত গোলামি, এমনকি ভারতের নির্দেশে তৈরি করতে চেয়েছিলেন বাকশাল। বাংলাদেশকে ভারতের একটি প্রদেশ বানানোরও পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু মেজর ডালিমের মতো কয়েকজন খাঁটি দেশপ্রেমিক ও বাংলার সূর্য সন্তানের কারণেই সেই পরিকল্পনা বাস্তবে রূপদান করা সম্ভব হয়নি। এরপরেই শুরু হয় সামরিক অভ্যুত্থান, আর এই অভ্যুত্থানেই নিহত হন শেখ মুজিবুর রহমান। অবসান ঘটে বাকশালে। দেশের মানুষ ও মাটিকে ভালোবেসেও থাকতে পারেননি দেশের মাটিতে। দেশি বিদেশি নানা চক্রান্তের কারণে আত্মগোপন করতে বাধ্য হয় এই দেশপ্রেমিক। তবে অনেক দেরিতে হলেও বাংলার মানুষ জানতে পারে 50 বছরে লুকিয়ে থাকা ইতিহাসের আসল রহস্য। মাসুম বিল্লাহ, প্রজন্ম নিউজ, ঢাকা।